রহমাতুল্লাহ আলাইহি এক কিতাবের মধ্যে বলেছেন, দোস্ত আয় আজিজো, আয় দোস্ত আজিজো, हर मौलवी के साथ मौला नहीं है। হে প্রিয় বৎস, হে দোস্তরা আমার, হে বন্ধুরা আমার, শোনেন, প্রত্যেকটা আলেমের সঙ্গে আল্লাহ ওয়ালা, প্রত্যেকটা মৌলবী, প্রত্যেকটা মৌলানা, প্রত্যেকটা আলেমের সঙ্গে আল্লাহ থাকে না। আল্লাহ কথা কন, আল্লাহ থাকে না। কেমনি আপনাদের এই বাগেরহাটের উদাহরণ দিলে বসবেন, হয়তো রাগ করবেন না। আমি কিন্তু কোন দলের বিরুদ্ধে চারণ করার জন্য এখানে বসি নাই। এই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এখনো কোন দল ক্ষমতায় আসে, এটা জোরে কর না, ক্ষমতায় আসে। কি অবস্থা চলতেছে আপনারা দেখতেছেন কিনা, শুনতেছেন কিনা? বাগেরহাট শীতলমারি একটা কমিটি ঘোষণা হয়েছে। সেই কমিটির মধ্যে 14 জন আলেম, 14 জন কি, 14 জন মাওলানা, 14 জন কি, জোরে কর। তো 14 জন মাওলানা বাগেরহাট শীতলমারির একটা পোস্ট মোবাইলে পাইলাম। আমি দেখে অবাক হয়ে গেলাম। আচ্ছা, আপনারাই বলেন, এই বাংলাদেশের সংবিধান যে গণতন্ত্র, এই লেখক হলেন আব্রাহাম লিঙ্কন। নাম কি বললাম? বলেন। আব্রাহাম লিঙ্কন, যিনি আমেরিকার প্রধানমন্ত্রী ছিলেন এক সময়। এই গণতন্ত্রের মধ্যে বাংলাদেশের সংবিধানের 7 নম্বর ধারায় কত জন লেখা আছে, আমি আপনাদের আগেও বলেছি, প্রজাতন্ত্রের দেশে সকল ক্ষমতার উৎস হলো এই প্রজাতন্ত্র। বলেন না নাউজুবিল্লাহ? আর তো জোরে বলেন না নাউজুবিল্লাহ? এই প্রজাতন্ত্রের পরামর্শ ক্রমে যে আইন হবে, সেই আইনটা সমাজে বাস্তবায়ন হবে। বলেন না নাউজুবিল্লাহ? আইনদাতা কে? আইনদাতা কে? এই কোরআনে কারিমটা আমাদের আইনের বই, এই কোরআনে কারিমটা আমাদের গাইড। এই কোরআনে কারিমটা সংসদ থেকে গ্রাম পর্যন্ত কেমনে চলবে, জন্ম থেকে কবর পর্যন্ত, এমনকি কিয়ামতের ফয়সালা পর্যন্ত কেমনে কোথায় কি হবে, সবের মধ্যে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআনের মধ্যে লেখা আছে। তো আপনারাই বোঝেন, এই কোরআনের মধ্যে যখন এত কিছু লেখা আছে, এই আলেম উলামা এই বাংলাদেশের গণতন্ত্র বাস্তবায়ন করার জন্য, নিজেদের পথকে ঠিক রাখার জন্য, নিজেদের পকেটকে ভারী করার জন্য, নিজেদের মান সম্মান ঠিক রাখার জন্য, যদি গণতন্ত্র বাস্তবায়ন করার জন্য ফাসিক ফুজদার বদদিনদের কমিটির সামনে যদি থাকে, সে ইমানদার না বেঈমান? আপনারা কইতে সাহস পেলেন না মনে হয়? বলেন, সে আলেম বেঈমান না ইমানদার? অবশ্যই বেঈমানের সাপোর্ট করা যায়। কেন করা যায়? তার কারণ হলো, তুই জানিস আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা বিষয় সম্পর্কে আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা আছে কি আছে না? কথা বলেন, আল্লাহর ক্ষমতা আছে কি আছে না? যে আলেমদেরকে বাদ দিয়া, টুপিওয়ালাদেরকে বাদ দিয়া, দাড়িওয়ালাদের বাদ দিয়া, আল্লাহ ওয়ালাদের বাদ দিয়া, ইসলামী হুকুমত কায়েম করার চেষ্টাকে বাদ দিয়া, যারা দুনিয়াবি ক্ষমতা অর্জন করার জন্য চলতেছে, দোস্ত আজিজ ও বুজুর্গ, ঈমান দৌড়াও, ঈমানকে সংশোধন করো। কারণ আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঠিক কি না? এই জন্য দোস্ত, আগামী জুমায় আপনারা একটু আগে ভাগে আসার চেষ্টা করবেন। আগামী জুমায় একটু আগে ভাগে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো এই পর্যায়ক্রমে বর্তমান প্রেক্ষাপটে ইসলামী হুকুমত কায়েম করার জন্য উলামায়ে কেরামদের সঙ্গে আমরা সব সময় ঐক্যবদ্ধ হয়ে, আল্লাহ রাসূলের হাদিসগুলো আমি শেষ করতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনু খামসান। বলেন আলহামদুলিল্লাহ। 5 নম্বর হইতে নিষেধ করেছেন। আল্লাহর নবী বলেন, হয় তুমি আলেম হও, নইলে তুমি তালেবে ইলম হও, নইলে তুমি তালেবে ইলমের সাহায্যকারী হও, নইলে তুমি তাদেরকে মুহাব্বত করো। ওয়ালা তাকুনু খামসান, 5 নম্বর প্রকার তুমি হইও না। দোস্ত আজিজ ও বুজুর্গ, আসেন উলামায়ে কেরাম, হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালা বুজুরগানে কেরামের সঙ্গে আমরা হাতে হাত মিলে, কাঁধে কাঁধ মিলে এক সঙ্গে
মিলেমিশে উঠে বসে সব জায়গায় আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ওলামায়ে কেরামের বাংলাদেশ, আগামীর সংসদ হবে ইনশাআল্লাহ ইসলামের সংসদ। কথা বল ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সব ভাইকে ইসলামের জন্য, ইসলামী হুকুমত বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে মিলেমিশে কাজ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।